হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব ডিরেক্ট ইয়েস, নো অথবা মেবি। এখানে 6 সেট কার্ড রাখা আছে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6। আপনারা মনে মনে যে কোনো একটা প্রশ্ন বেছে নেবেন। সেটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে, আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে, বা যে কোনো প্রশ্ন। আমরা দেখে নেব সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ডিভাইন বা ইউনিভার্স আমাদের কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে। যা আপনাদের প্রশ্ন তার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সের উত্তর কি আমরা কিন্তু আজকে রিডিংয়ে জেনে নেব। ওকে, তো আমি আগেই বলে দিচ্ছি যে এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ রয়েছে। সো সবার সাথে এটা রেজোনেট করতে নাও পারে, তো সেইটা মাথায় রেখে কিন্তু আপনারা গ্রুপ সিলেক্ট করবেন এবং রিডিংটি দেখবেন। ওকে, সো আমি আরেকবার বলে দিচ্ছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, ইয়েস, নো, মেবি স্প্রেড আমরা আজ কিন্তু দেখে নেব। ওকে, সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি সবার প্রথমে এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব আজকে, তারপর আমি পরপর আনসার্সগুলো দেখব। তো এনার্জিটা একটু ক্লিয়ার করে নিই। ওকে বন্ধুরা, তো আমি আমার রিডিং শুরু করতে চলেছি। রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। তো আপনারা মনে মনে যারা গ্রুপ 1 সিলেক্ট, আপনারা একটি গ্রুপ চুজ করতে পারেন, বা 6টা আলাদা আলাদা প্রশ্নের জন্যে মাল্টিপল গ্রুপও সিলেক্ট করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। বাট একটি প্রশ্নের জন্য নির্দিষ্ট একটি গ্রুপ সিলেক্ট করবেন। ওকে, একটি যে কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি গ্রুপ সিলেক্ট করতে পারেন, বা আপনার 6টি প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তার পরিপ্রেক্ষিতে 6টি আলাদা গ্রুপ সিলেক্ট করতে পারেন। ওকে বন্ধুরা, তো দেখে নেব ফার্স্ট গ্রুপে কি আসছে আপনাদের প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে। ওকে, সো বন্ধুরা, ইটস অ্যান ইয়েস, একদম। এবং আমরা ওরাকল কার্ড দেখে নেব। ইয়েস, ওরাকল কার্ডেও ইয়েস। যারা গ্রুপ 1 দেখছিলেন তারা কিন্তু সম্পর্কে বেশিরভাগ, এখানে যারা দেখছেন তাদের মনে প্রশ্ন রয়েছে নির্দিষ্ট সম্পর্ক সম্পর্কে, মানে বৈবাহিক সম্পর্ক বা লাভ রিলেশনশিপ, এই সমস্ত বিষয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে। যদি আপনাদের মনে থেকে থাকে যে আপনাদের সামনে বিয়ে হবে কি না কারোর সাথে, যদি ঠিক হয়ে থাকে, তাহলে এটা একদম কমপ্লিট ইয়েস আসছে। এবং ম্যাজিশিয়ান কার্ড এসে, মানে আপনারা কিন্তু এই মুহূর্তে যাই ম্যানিফেস্ট করবেন, অর্থাৎ যাই চাইবেন হওয়ার কিন্তু কমপ্লিট পসিবিলিটি আছে। এবং দেখুন, ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু ইয়েস এসছে। যদি নতুন পরিবার শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে সেক্ষেত্রেও হ্যাঁ হবে। যদি নতুন সম্পর্ক লাভ রিলেশনশিপ, প্রেমের সম্পর্ক, বৈবাহিক জীবন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের ইয়েস আসছে। আচ্ছা, যারা কেরিয়ার সম্পর্কে ভাবছিলেন, কেরিয়ার নিয়েও আমি বলবো এখানে কিন্তু আপনি যাই ম্যানিফেস্ট করবেন সেটাই হবে, এই এনার্জি আসছে। কেরিয়ারে যদি অনেক দিন ধরে স্ট্রাগল করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জবের জন্য, কোনো পার্টিকুলার, বা ব্যবসার ক্ষেত্রে অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছেন যে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করা বা নতুন কোনো প্রোডাক্ট বিক্রি করা, বা হয়তো বিক্রি বাড়ছিল না, আপনাদের কিন্তু পজিটিভ ডেজ আসতে চলেছে। হ্যাঁ, যারা কেরিয়ারে সম্পর্কে ভাবছিলেন তাদের এখানে জানিয়ে দিই যে আপনারা কিন্তু কেরিয়ারে হিউজ সাকসেস পাবেন, এবং সাকসেসটা কিন্তু আপনারা উইথ ফ্যামিলি এনজয় করতে পারবেন। হ্যাঁ, আপনাকে শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে এবং নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে নিজের মন যা বলছে বুদ্ধিমত্তার সাথে
সেই অন্তর মনের কথাটা কিন্তু শুনে বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা আপনার পদক্ষেপ ফেলে এগোতে হবে, তাহলে কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু ইটস আ কমপ্লিট ইয়েস। ওকে গ্রুপ 1, তো গ্রুপ 1-এ আপনাদের কিন্তু কমপ্লিট ইয়েস এসছে। সো গাইস, এবার আমি চলে যাব গ্রুপ 2 রিডিংয়ে। দেখব গ্রুপ 2 এর জন্য কি আছে। ওকে, 3 of Swords and the Devil, এবং এখানে রয়েছে কিন্তু নো। ওকে, সো গ্রুপ 2 যারা এখানে দেখছেন তারা কিন্তু লাভ রিলেশনশিপের জন্য দেখছেন, এবং আপনাদের কিন্তু খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে, সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আপনি মানুষটিকে ভুলতে পারছেন না এবং কিছুতেই মুভ অন করতে পারছেন না। একটা অসম্ভব রকমের অ্যাডিকশান কিন্তু এখনও সম্পর্কটার প্রতি আপনাকে আটকে রেখে দিয়েছে। হতে পারে আপনি আপনার যে মানুষটির সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে অলরেডি, তার থেকে খুব দুর্ব্যবহারের শিকার হয়েছেন বা হচ্ছেন এখনও পর্যন্ত। যখন আপনি তাকে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, হয়তো সে আপনার কথা শুনতে রাজি নয় বা আপনাকে কোনোভাবেই মানে সে এন্টারটেইন করতে রাজি নয়, আপনার কোনো বক্তব্যই শুনতে রাজি নয়, বারবার অপমানিত হচ্ছেন, তবুও কিন্তু আপনি বারবার ওনার কাছে ফিরে যেতে চাইছেন। এবং হতে পারে না আপনার মানুষটি খুব টক্সিক নেচারের, মানে উনি না কখনোই পরিষ্কারভাবে হ্যাঁ কি না কোনো দিনই বলেননি। আপনাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ওনার মধ্যে যথেষ্ট হেজিটেশন ছিল, এবং উনি কিন্তু আপনাকে ঝোলাতে একটা টাইমে কিন্তু উনি আপনার থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন। এবং হয়তো এমনও হতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে হয়তো সম্পর্কটাকেই অস্বীকার উনি করছেন, কোনো এরকম সম্পর্ক রয়েছে এটাই উনি স্বীকার করতে রাজি নন। এতদিন মেলামেশা করার পরে উনি বলছেন যে না, তোমাকে তো সেইভাবে আমি দেখিনি, এরকম হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি না মানুষটিকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না, আপনার মনে মাথায় সর্বক্ষণ ওই মানুষটিও চলছে, মানুষটি সম্পর্কেই আপনি ভেবে চলেছেন। তো এখানে না ইউনিভার্স তরফ থেকে আপনাকে কিন্তু নো বলা হচ্ছে, অর্থাৎ সেই মানুষটি কিন্তু আপনার জীবনে যদি ফিরেও আসে, বাইরের আওয়াজগুলো একটু প্লিজ ইগনোর করবেন, গাড়ি ঘোড়া যাতায়াত করে, রাত হলেও এখানে কিছু থামে না, বড় বড় গুডস ট্রাকগুলো যায়। তো যেটা বলছিলাম, যে মানুষটি যদি আপনার জীবনে ফিরেও আসে না, উনি কিন্তু আপনাকে বারবার কষ্টই দেবেন, আপনার কষ্টেরই কারণ হবেন। ওনাকে যদি আপনি পেরিয়ে এগোতে না পারেন, তাহলে কিন্তু আপনার বারবার এই হার্ট ব্রেক সিনারিওই চলতে থাকবে, এবং এটার থেকে আপনি কখনো বেরোতে পারবেন না। এবং উনিও নিজের টক্সিসিটি থেকে, কারণ ওনার স্বভাবই এরকম, উনি কখনোই পরিবর্তিত হবেন। এবং যেই পরিবর্তনের আশায় আপনি এখনও মনে করছেন যে না, হয়তো সম্পর্কে আবার আপনি ওনার কাছে ফিরে যাবেন বা উনি আপনার কাছে ফিরে আসবেন, এমন যদি ভবিষ্যৎ, প্রথমত এই জিনিস ঘটার কোনো স্কোপ নেই এখানে, এবং যদি ঘটেও সেটা আপনার জন্যে কিন্তু সুখকর হবে না। তো এখানেই ইউনিভার্সের তরফ থেকে পুরোপুরি না করা রয়েছে। কেরিয়ারের জন্য যদি কেউ দেখে থাকেন, তাহলে আমি বলবো যে কেরিয়ারের ক্ষেত্রে আপনি যেই কাজটা করছিলেন সেখানে কিন্তু আপনি জব স্যাটিসফ্যাকশন ছিল না, এবং কিছু মানুষ না উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে অপমান করে আপনার যে যোগ্যতা অনুযায়ী যে আপনার প্রাপ্য ছিল সেখান থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করা হয়েছে। কিছু মানুষ ষড়যন্ত্র করে এটা ইন্টেনশনালি করেছে, যাকে বলে কনস্পিরেসি করে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গায় কিছু করতে পারবেন না তাদের এগেনস্টে গিয়ে। হ্যাঁ, তো এখানে না আপনি ওই জায়গাটায় লড়াই যদি করে চলেছেন আপনি, তাহলে ওই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ এখানে কোনো কিন্তু লাভ নেই, এখানে আপনারই কষ্ট। এবং এখানে কিন্তু ডেভিলিশ এনার্জি রয়েছে, অর্থাৎ আপনি হয়তো মানে ছাড়তেও পারছেন না,
আবার এগোতেও পারছে না, এমন একটা জায়গায় আটকে রয়েছেন। তো এখানে কিন্তু কিছু হওয়ার নেই, এটা কিন্তু কমপ্লিটলি নো। এখানে কিন্তু আপনাকে মুভ অন করতে হবে। চাকরি যদি করেন সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে হবে, বেটার পজিশন দেখতে হবে। আমি বলবো না, আমি কাউকে বলি না কখনো যে যে চাকরি করছেন পরিবেশ খারাপ বলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন, এটা কখনোই করবেন না, এটা নির্বুদ্ধিতার কাজ হয়ে যায়। আপনি বেটার অপরচুনিটিস দেখতে থাকুন, বেটার অপশানস দেখতে থাকুন, আপনি কিন্তু সেখানে গিয়ে শাইন করতে পারেন। এখানে কিন্তু আপনার কিন্তু এখানে নেগেটিভলি আপনি এফেক্টেড হবেন। ওকে, সো এটা গ্রুপ 2 রিডিং গেল। এবারে আমি গ্রুপ 3 দেখে নেব কি রয়েছে। ওকে, দ্য টাওয়ার, 3 of Wands, আমি দেখছি ওরাকল কার্ডের মেসেজটা কি আছে। দেয়ার ইজ সামথিং বেটার। ওকে, সো গ্রুপ 3 এখানে সিনারিওটা এরকম হতে পারে যে এটা যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি দেখছিলেন, তাহলে কিন্তু সম্পর্কের ভিত আপনার সেখানে শক্ত ছিল না। আপনি এই সম্পর্কের পিছনে কিন্তু অনেকটা এফোর্ট দিয়েছিলেন, অনেক কিছু করেছেন আপনি নিজের তরফ থেকে যতটা করা সম্ভব আপনি করেছিলেন, এবং আপনি হয়তো অপেক্ষা করছিলেন যে তার তরফ থেকে কী আসে, কিন্তু আপনি দেখলেন যে সম্পর্কটায় গোড়াতেই গলদ রয়েছে, গোড়ায় গলদ। এবং এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু আপনার জীবনে থাকবে না, হয়তো ভেঙে যাবে, বা হয়তো কেন বলছি এই সম্পর্কটা থাকার জন্যে নয়, কারণ দ্য টাওয়ার এসছে, এটা সম্পূর্ণ মানে নষ্ট হয়ে যাওয়ার মতোই সম্পর্ক, কারণ এর ভিত্তিটা ভীষণ নড়বড়ে ছিল। যদিও আপনি অনেক এফোর্ট দিয়েছেন, আপনি হয়তো আউটকামের অপেক্ষায় ছিলেন অনেকটা এফোর্ট দেওয়ার পরে, কিন্তু এর ভিত্তিটা নড়বড়ে ছিল। কিন্তু আপনার যে এফোর্ট সেটা কিন্তু বৃথা যাবে না, বা আপনার যে এফোর্ট দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু নষ্ট যাবে না। দেয়ার ইজ সামথিং বেটার, মানে কোনো বেটার পারসন আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, যে আপনার যোগ্য, যে আপনার ভালোবাসার উপযুক্ত মর্যাদা দেবে, এবং তাকে আপনি কিন্তু আপন করে নিতে পারবেন। তো যেটা নষ্ট হয়ে যাচ্ছে না, যে চলে যেতে চাইছে তাকে যেতে দেবেন, আঁকড়ে ধরে রাখবেন না। আঁকড়ে ধরে রেখে কোনো কিন্তু লাভ হবে না, কারণ এটা টাওয়ার এসছে মানে সম্পূর্ণই সম্পর্কটা একেবারে ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে। এখানে আপনারও কিছু করার নেই, কারোরই কিছু করার নেই, এটা ডিভাইন ইন্টারভেনশন। সব প্ল্যান এগুলো প্রিপ্ল্যান থাকে, তো আপনি যেতে দেবেন, আপনার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করে রয়েছে সম্পর্কের ক্ষেত্রে। ওকে, আর যারা কেরিয়ারের ক্ষেত্রে দেখছেন তাদেরকে বলবো যে রিসেন্টলি যদি আপনারা চাকরি খুইয়ে থাকেন বা ব্যবসায় বড় রকমের লস দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার আগামী দিনে ভালো আসছে। আপনি আপনার এফোর্ট দেওয়া ছাড়বেন না। আপনি যে পরিশ্রমটা করেন, আপনি পরিশ্রম করতে ভালোবাসেন, আপনি সেই এফোর্টটা দেওয়া ছাড়বেন না। এবং হতে পারে না, ব্যবসা যারা করছেন হতে পারে তারা যদি জয়েন্ট ভেঞ্চারে কোনো ইনভলভড হন, বা জয়েন্টলি কোনো ব্যবসা করেন আরও এক দুজনের সাথে মিলে, আপনার যারা বন্ধু বা সমমানসিকতা সম্পর্ক বিজনেস পার্টনার্স হতে পারে, আপনাদের ভালো হবে, কারণ এখানে কোঅপারেশন কোলাবোরেশনের এনার্জি রয়েছে। এবং যেইটা নষ্ট হয়ে গেছে, যারা চাকরি হারিয়েছেন বা কোনো রকম ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে গেছেন কেরিয়ারের ক্ষেত্রে, তাদের বলবো যে যেটা হয়ে গেছে সেটা যেতে দিন, সেটা নিয়ে আক্ষেপ করবেন না। আপনি যেরকম হার্ড ওয়ার্কিং, আপনি আপনার হার্ড ওয়ার্কটা চালিয়ে যেতে থাকবেন, আপনার জন্য কিন্তু ইউনিভার্সের অন্য প্ল্যান আছে, এবং বেটার প্ল্যান আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। ওকে গ্রুপ 3, তো সম্পর্কের ক্ষেত্রে যেতে দেবেন, আটকে রাখবেন না, আটকে রেখে কোনো দিনই কোনো রকমের লাভ হয় না। এবং কর্মক্ষেত্রেও অবশ্যই সামনের দিকে এগোবেন। আমরা যত সামনের দিকে এগোই, মনে রাখবেন যে আমরা যদি সৎ হয়ে থাকি, অনেস্ট হয়ে থাকি, তাহলে আমাদের কিন্তু যে কাজ আমরা করি, যদি আমরা সৎভাবে করি, তার ফলাফল কিন্তু আমরা পাই, কারণ একজন কিন্তু আমাদের উপর থেকে সবসময় দেখছে, সে কিন্তু আমাদের এফোর্টগুলো দেখতে পায়। ঠিক আছে গ্রুপ 3, তো এটা গ্রুপ 3 আনসার। এখানে কিন্তু নো, যদিও আমি ইয়েস নো বলিনি, এখানে নো যদিও, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে এই নোটা আপনার জন্য কিন্তু ভবিষ্যতে
ভালোই হবে। মানে গ্রুপ 3-র নোটা এখানে যেমন গ্রুপ 1-এ স্পষ্ট ইয়েস এসছে, এখানে স্পষ্ট নো এসছে। এই নোটা কিন্তু আপনার মানে এই নোটা নিয়ে খারাপ লাগানোর কিছু নেই, কোনো নো নিয়েই খারাপ লাগানোর কিছু নেই, এটা আমি বলতে চাই। কারণ নো মানে এমন নয় যে আপনার জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে। নো মানে কিন্তু মনে রাখবেন যে একটা দরজা বন্ধ হবে তো আরেকটা দরজা নিশ্চয়ই খুলবে। ওকে, সো আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করে আছে। তো প্লিজ একটু ধৈর্য ধরবেন, নিজের যে অন্তর্মন তার সাথে কানেক্টেড থাকবেন, দেখবেন আপনি ফলাফল পাবেন আপনার হার্ডওয়ার্কে। ওকে গ্রুপ 3। তো এবার আমরা দেখব গ্রুপ 4-এ কী আছে। ওকে, 2 of Wands, the Hermit and reconsider. ওকে, আচ্ছা, গ্রুপ 4 হতে পারে আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করেছেন, কোথাও বেড়াতে যাবেন এরকম প্ল্যান কিছু করেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনাদের সাকসেসফুল হতেও পারে বা নাও হতে পারে, একটু পোস্টপন হয়ে যেতে পারে বা ডিলে কিছু হতে পারে। এটা হতে পারে। ওকে, যারা সম্পর্কের জন্য দেখছেন তারা কিন্তু এখনও মানে মাথার মধ্যেই আপনাদের রয়েছে যত রকমের প্ল্যানিং, আপনারা কিন্তু এখনও হাতে পায়ে গিয়ে কিছু করার, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, বৈবাহিক জীবনেও যারা মনে করছেন যে স্বামী বা স্ত্রীকে কোনো সারপ্রাইজ দেবেন, কিছু বলবেন, বা ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে গিয়ে ঠিক করে নেবেন, সারিয়ে নেবেন, সব মনে মনেই ভাবছেন, কিছু করে উঠতে পারেননি। ঠিক আছে, তো একটু অ্যাকশন আপনি নেবেন কিন্তু, হ্যাঁ। এবং দি হারমিট মানে নিজেকে প্রশ্ন করুন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার মনের মধ্যেই রয়েছে। কোনো কিছু স্টেপ নেওয়ার আগে রিকনসিডার, একবার নিজেকে প্রশ্ন করে একবার চিন্তা করে দেখে নেবেন যে আপনি যেই অ্যাকশনটা নিচ্ছেন সেটা কি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উচিত না অনুচিত। যদি ভালো কিছু অ্যাকশন হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো উচিত। যদি কিছু আপনি মনে করেন কোনো কঠোর ডিসিশন নেবেন সম্পর্কের ক্ষেত্রে, সেটা পার্টনারশিপও হতে পারে, বৈবাহিক সম্পর্ক, তাহলে একবার ভেবে দেখবেন। নিজের সাথে আপনি কিন্তু যথেষ্ট আপনার জ্ঞান রয়েছে পারিপার্শ্বিকতার সম্পর্কে, এবং সমস্ত কিছু জেনে শুনে না আপনি ওই অ্যাকশানটা ঠিক নিতে পারছেন না, নিয়ে উঠতে পারছেন না। তো যাই আপনি অ্যাকশান নেবেন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একবার ভেবে নেবেন, রিকনসিডার। ওকে, সো এটাও মেবি কার্ড আসছে, এটা ইয়েস নো ডাইরেক্টলি কিছু বলার নেই, এটা মেবি কার্ড আসছে কিন্তু। ঠিক আছে, মেবি মানে আপনি যাই অ্যাকশান নেবেন তার ফলাফল কিন্তু ঠিক হতেও পারে, ভুলও হতে পারে, এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে। তো মেবি এটা কিন্তু স্ট্রেট কাট ইয়েস বা নো আসছে না আগের স্প্রেডগুলোর মতো। ঠিক আছে, তো গ্রুপ 4 আর যারা কেরিয়ারের সম্পর্কে দেখছিলেন, আপনারা অনেক কিছু করবেন ভেবেছেন, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, উভয় ক্ষেত্রেই বলবো। অনেক প্ল্যানস রয়েছে আপনাদের, ডেভেলপমেন্টে অনেক প্ল্যানস রয়েছে। তো এখানে হতে পারে কেউ ইন্টারন্যাশনাল কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত, বা হয়তো ইন্টারন্যাশনালি ব্যবসা বাণিজ্য করে থাকার কাজ করে থাকেন। আপনাদের এটা এক্সপ্লেন করার অনেক প্ল্যান রয়েছে। তো প্ল্যানগুলো না এবার এক্সিকিউট যে করবেন তার আগে অবশ্যই চারদিকটা ভালো করে বুঝে শুনে নেবেন, যতটা জ্ঞান সংগ্রহ করা সম্ভব হয়। আপনি অলরেডি অনেক কিছু জানেন, নিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। আপনার কাজের উপর নির্ভর করছে ইয়েস না নো এর আনসার, এটা কিন্তু মেবি আসছে। ওকে গ্রুপ 4, তো এটা গ্রুপ 4-এর কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও মেবি এবং কর্মক্ষেত্রেও মেবি। আপনার উপর, আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করছে যে আলটিমেট রেজাল্টটা গিয়ে কী দাঁড়াবে। ওকে, তো গ্রুপ 4 হয়ে গেল। এবার আমি আসবো গ্রুপ 5-এ, দেখা যাক কী রয়েছে। কে এইট অফ সোর্ডস, 5 অফ কাপস, খুব দুঃখ পেয়েছেন গ্রুপ 5, কষ্টের এনার্জি রয়েছে, হেভি এনার্জি, এবং আপনাদের না নো তো হতে পারে না। আপনি
আপনার কোনো কাছের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের কোনো মানুষ, ভালোবাসার মানুষ, তাদের কাছ থেকে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এবং সম্পর্কে আপনি ঠিক কী করলে তাদেরকে খুশি করে উঠতে পারবেন সেটা আপনি বুঝতে পারছেন না। ভীষণ স্টাক ফিলিং রয়েছে। মনে হচ্ছে যে আপনার হাত পা বাঁধা, আপনার চোখ বন্ধ, আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই, এবং আপনার কিন্তু মন ভালো নেই। আপনার জীবনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে, বা যেই সমস্ত মানুষগুলো আপনার জীবনে আপনাকে ভালোবাসে সত্যিকারের, আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না। যারা আপনাকে অবহেলা করছে, যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি কিন্তু তাদের নিয়ে পড়ে রয়েছেন, এবং তাদের নিয়ে যত পড়ে থাকছেন আপনার কিন্তু এই স্টাক ফিলিংটা বেড়ে যাচ্ছে, কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে। তো ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাদের জানানো হচ্ছে, এবং এটা যারা দেখছেন না, মানে সম্পর্ক নিয়েই দেখছেন। আমি জানি না, এখানে হয়তো 1-2 জন থাকতে পারেন যারা কেরিয়ার নিয়ে দেখছেন। কেরিয়ারেও প্রচণ্ড স্টাক ফিলিং, এবং কেরিয়ারে না আপনি হতে পারে এইটা নিয়েই ভাবছেন খালি যে আমিও কেন কোনো রিওয়ার্ড রিকগনিশন পাচ্ছি না, আমার বিজনেসে কেন গ্রোথ হচ্ছে না, চাকরিতে আমি কেন রিকগনিশন পাচ্ছি না, আমি কোনো রিওয়ার্ড রিকগনিশন কেন পাচ্ছি না, আমি তো প্রচুর কাজ করছি, কি করলে পরে আমি রিওয়ার্ড রিকগনিশন পেতে পারবো, লোকের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেতে পারবো, আমার কাজের দর হবে, কদর হবে, এটা ভেবে চলেছেন। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাকে নো বলা হচ্ছে। অর্থাৎ আপনি সম্পর্কের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, তাহলে আপনি যে এই যে কনস্ট্যান্ট ভেবে চলেছেন, নিজেকে কষ্ট দিয়ে চলেছেন, কোনো লাভ হবে না কিন্তু এরকমভাবে। নো, এটা কিন্তু কমপ্লিট নো আসছে। মানে আপনি যদি মনে করে থাকেন যে এইভাবে আপনি কারোর মন জয় করতে পারবেন, তাহলে কিন্তু পারবেন না। এভাবে আপনি আপনার পুরনো সম্পর্ক রিভাইভ করতে পারবেন না, এভাবে হয় না। কেরিয়ারের ক্ষেত্রেও যদি এটা মনে করে থাকেন যে এরকমভাবে মাথা খারাপ করলে, দুঃখে থাকলে, চিন্তায় থাকলে, কষ্টে ডুবে থাকলে আপনি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবেন, বেটারমেন্টের দিকে যেতে পারবেন, তাহলে কিন্তু না, কিন্তু আপনাকে নিজের উপর শ্যাডো ওয়ার্ক করতে হবে। শ্যাডো ওয়ার্ক কিন্তু খুব, মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, আমিও অবশ্যই ভিডিও দেবো এইসব জিনিসের উপরে আস্তে আস্তে। শ্যাডো ওয়ার্ক বিষয়টি আপনি ইউটিউব সার্চ করলেই বুঝে যাবেন কী জিনিস। নিজের উপর নিজের কাজ করতে হয়। যতক্ষণ না আপনি করবেন ততক্ষণ আপনি স্টাক ফিলিংয়ের থেকে বেরোতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা কী জানেন তো, এই যে আপনার এই যে ফেজটা না, এটা কিন্তু টেম্পোরারি ফেজ। তো হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। এখানে যদি আপনি হট করে কোনো সিদ্ধান্ত নিতে যান, নো কিন্তু তার আনসার। সুতরাং আগে নিজের উপর কাজ করুন, আগে এই চিন্তাভাবনায় স্টাক ফিলিং থেকে বেরিয়ে আসুন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। এবং একটা কথা মনে রাখবেন, সবাইকে আমরা কখনোই খুশি করে চলতে পারি না। আমরা সবাইকে খুশি করে, সবাইকে আনন্দ দিয়ে কখনোই চলতে পারি না, আমাদের সেই ক্ষমতা ঈশ্বর দেননি। সো পিপল প্লিজার হওয়ার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আগে নিজেকে ভালো না রাখতে পারেন, নিজের মানসিক স্বাস্থ্য, নিজের শারীরিক স্বাস্থ্যের উপর যদি কাজ না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না। এবং আপনার জীবনে তো বন্ধুবান্ধবরা রয়েছে দেখতে পাচ্ছি, আপনার জীবনে সেই সব বন্ধুবান্ধবরা রয়েছে যারা কিন্তু, সেই সব আত্মীয় স্বজনরা রয়েছে যারা আপনাকে সত্যিই ভালোবাসে, যারা আপনাকে হেল্প করতে চায়, তাদের দিকে একটু ফোকাসটা দিন। হ্যাঁ, এবং যেই কোয়েশ্চেনটা আপনি করছিলেন সম্পর্কের ক্ষেত্রেও বা কেরিয়ারের ক্ষেত্রেও, এখন কিন্তু নো আনসার আসছে। তো এই মুহূর্তে যেখানে আপনি স্টাক ফিল করছেন, কিছু দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে অন্ধকারে রয়েছে, সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, নিজের উপরে কাজ করুন। অনেক সময় আমরা নিজেকে সময় দিলে অনেক কিছু দেখবেন সময়ের সাথে সাথে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। তো তাড়াহুড়ো না করে পুরো জিনিসটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন এর ফলাফল কিন্তু ভালো হবে। এই মুহূর্তে কিন্তু আপনার প্রশ্নের উত্তর নো আসছে, গ্রুপ 5। ওকে গ্রুপ 5। তো এবার আমরা দেখে নেব দ্য ফাইনাল গ্রুপ 6 কি বলতে চাইছে ইউনিভার্স, আমরা দেখে নেব।
ওকে, 9 of Pentacles, the Chariot, wow, ওকে, ইয়েস। সো গ্রুপ 6 এখানে যারা দেখছেন বেশিরভাগ দেখছেন নিজের আর্থিক অবস্থা, নিজের স্বাধীন জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করছেন। আপনার কিন্তু আর্থিক অবস্থা যথেষ্ট স্টেবল রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনাকে বলা হচ্ছে যে আপনি না এই মানে আপনি কিন্তু নিজে এখন আর্থিকভাবে যথেষ্ট সক্ষম। এবার একটু নিজের দিকে ধ্যান দিন, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, একটু ঘরবাড়ি গুছিয়ে ফেললেন একদিন, সবসময় কাজে ব্যস্ত থাকেন। নিজের স্বাধীনতাটা এনজয় করুন একটু। আপনি এনজয় করতে পারবেন। আপনার কিন্তু ডিটারমিনেশন যথেষ্ট রয়েছে, আপনি ফোকাসড। কিছু কিছু ডিস্ট্রাকশন আসতে পারে রাস্তায়, হয়তো আপনার ফোকাস নড়িয়ে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে। এবং এখানে না যারা বেশিরভাগ এই গ্রুপটি দেখছেন বেশিরভাগই কেরিয়ার নিয়ে দেখছেন, হতে পারে কয়েকজন রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে দেখছেন, বেশিরভাগই কেরিয়ার। তো কেরিয়ারে কিন্তু এখন আপনি এতদিন যে কষ্ট করে উপার্জন করে যে নিজের জায়গায় পৌঁছেছেন, এবার কিন্তু আপনার স্বাধীনতাটা উদযাপন করবার সময় এসে গেছে এবং সেটা উদযাপন করবেন। ফোকাসটা অবশ্যই কেরিয়ারের দিকেও রাখবেন, ডিটারমিনেশনটা রাখবেন, অর্থাৎ দুটো কিছু আপনাকে ব্যালেন্স করে দুটো জায়গায় চলতে হবে। এবং আপনার যাই প্রশ্ন থেকে থাকুক না কেন তার কিন্তু আনসার ইয়েস রয়েছে। ভবিষ্যতে কিন্তু আপনার জন্যে অপরচুনিটি রয়েছে প্রচুর। আপনাকে এক্সপ্লোর করতে হবে। আর সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ দেখে থাকেন তাহলে আমি বলবো যে এটা কিন্তু আপনার সময় হলো নিজের সিঙ্গেলহুডটা এনজয় করার। অনেকে হতে পারে নিজে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসছেন, কোনো টক্সিক রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে এসছেন বা ব্রেকআপ হয়ে গেছে। এখানে কিন্তু আপনার যে একাকিত্বটা, এই একাকিত্ব কিন্তু আপনার কাছে যথেষ্ট উপভোগ্য। যথেষ্ট উপভোগ্য। আপনি যদি নতুন কোনো সম্পর্কে জড়াতে চান, মনে করেন যে নতুন সম্পর্কে জড়াবেন, সেক্ষেত্রে কিন্তু ইয়েস রয়েছে এবং আপনার কিন্তু সেই সম্পর্কে যথেষ্ট গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আপনি যে ভবিষ্যৎ সম্পর্কে জড়াবেন সেখানে কিন্তু যথেষ্ট গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সম্পর্কে আপনার মানে নিজের যে সলিটিউড বা নিজের যে সিঙ্গেলহুড, যে একা একা কাটানোর সময়টা, এটা কিন্তু আপনি ভীষণভাবে এনজয় করতে চলেছেন। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা দেখলাম যে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু গ্রুপ 6 আপনার ইয়েস আসছে। যে কোনো প্রশ্নের উত্তর আপনি সম্পর্কের ক্ষেত্রে যদি করে থাকেন, হতে পারে আপনি সিঙ্গেল, বিয়ের কথা ভাবছেন, কোনো পার্টিকুলার কাউকে ভালো লেগেছে, তার সাথে মিশবেন কি না, অবশ্যই মিশবেন, মিলেমিশে দেখবেন। এবং আপনার কিন্তু মানে যথেষ্ট ফোকাসড আপনি এই ব্যাপারে। তো আপনি কিন্তু দ্রুত এগোবেন, ভীষণ দ্রুত এগোবেন আপনার পার্টনারের দিকে। আর যারা এই মুহূর্তে সম্পর্কে নেই, কোনো অতীত সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসছেন, তারা কিন্তু ভীষণভাবে এনজয় করবেন এই সময়টা। এই যে একাকিত্বের সময়টা, এটা কিন্তু আপনারা ভীষণভাবে এনজয় করতে চলেছেন। এবং কর্মক্ষেত্রে তো বললামই, আপনার চাকরি ব্যবসা যাই হয়ে থাকুক না কেন, আপনি একটা পজিশনে অলরেডি পৌঁছে গেছেন। আপনি নিজে অনেক কিছু লাইফে অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন। আপনি অনেকটাই কিছু জীবনে দেখে নিয়েছেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এই মুহূর্তে আপনি। এবং এখন না এই মানে কাজকর্ম, বাইরের কাজকর্মের সাথে প্যারালালি আপনি একটু ঘরটরের দিকেও খেয়াল দিন, একটু নিজের যত্ন করুন। সেলফ প্যাম্পার করার এনার্জি রয়েছে। যারা মহিলারা দেখছেন একটু পার্লারে যান, একটু কালারিং করলেন, চুলে হাইলাইট করলেন, ফেসিয়াল করালেন, পেডিকিওর ম্যানিকিওর করলেন। সেলফ প্যাম্পারিং এনার্জি রয়েছে। পুরুষরা যারা রয়েছেন একটু নিজেদের সেলফ প্যাম্পারিং করুন, যেটা আপনাদের ভালো লাগে যেটা করতে। একজন মানে আমার বন্ধু ছিলেন, পুরুষ বন্ধু, তো তার কাছে সেলফ প্যাম্পারিং মানে ছিল যে একা একা বাইক নিয়ে দূরে ঘুরতে চলে যাওয়া। তো সে মানে মাঝে মাঝেই লাদাখ চলে যেত বাইক নিয়ে। তো পুরুষ যদি হয়ে থাকেন, তাদের কাছে যদি ঘুরতে যাওয়া সেলফ প্যাম্পারিং হয়ে থাকে, একা একা ঘুরতে যাওয়া, ঘুরে আসুন না, অনেকটা অ্যাচিভ করেছেন। ওকে গ্রুপ 6, তো আপনাদের কিন্তু কমপ্লিট ইয়েস রয়েছে গ্রুপ 6। সো বন্ধুরা, আজকে রিডিংটা একটু অন্যরকম। আজকে খালি ইয়েস নো মেবি স্প্রেড দেখলাম আমরা।
তো আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং মনের ধোঁয়াশা আপনাদের কিছুটা হলেও কেটেছে। সব সময় নিজের দৃষ্টিভঙ্গিটা ভীষণ পজিটিভ রাখবেন। পজিটিভ থিঙ্কারদের কিন্তু জীবনে পজিটিভ জিনিসই ঘটে। তো যত কিছুই হয়ে যাক না কেন, সবসময় দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখবেন। কোনো সময় নো দেখলে পরে ভেঙে পড়বেন না। মনে করবেন যে এখন যেটা নো সেটা আপনাদের বৃহত্তর ইয়েসকে অ্যাচিভ করার রাস্তা। তো কোনো কিছুতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেন আপনাদের মধ্যে না আসে। তো আজকের একটু ভিডিওটা শর্ট, সো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং যদি আমার এই রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি ঠিক বুঝতেও পারছি না কমেন্টটা কি মানে এনেবেলড রয়েছে, কমেন্ট বক্সটা এনেবেলড রয়েছে কিনা আমি জানিও না। কারণ আমার এক পরিচিত বলছিল যে সে কমেন্ট করতে পারছে না আমার ভিডিও দেখার পরেও। তো আমি সেটা ঠিক বুঝতে পারছি না। আমার যেহেতু চ্যানেলটা নতুন এবং সম্পূর্ণ জিনিসটাই আমি একা একা করছি, তো আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি একমাত্র জানতে পারবো যে আমার কমেন্টটা এনেবল কিনা। তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর কি কি বিষয় আমি ভিডিও দিতে পারি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের আগামী রিডিং। আজকের মতো তাহলে বাই।